একটা সেকেন্ডের গ্যারান্টি কিন্তু তোমার আমার হাতের মধ্যে নাই। এই মসজিদের মাহফিল হচ্ছে, কিন্তু আল্লাহর বান্দা আব্দুল মান্নান মরহুম থাকবে না, কেউ ভাবতে পারি না। আলহাজ মনির হোসেন ভাই থাকবে না, ভাবতে পারি নাই। সেদিনও আমাকে মোবাইলে বলছে, হুজুর মাহফিল সুন্দর করে করব, কে চেষ্টা করব, কোনো পিছপা হওয়া যাবে না। আল্লাহর বান্দা ভাবতে পারে না যে আজ তিনি কবরের বাসিন্দা হয়ে যাবে। মাঝে মাঝে ভাবতে গেলে সহ্য করা যায় না, এই যে বিদায় হয়ে চলে গেল, আর কোনোদিন কারোর সাথে মোলাকাত হবে না, দেখা হবে না। একদিন এভাবে সকলের বিদায় নিতে হবে রে মুমিন। চোখ দুটো বন্ধ করে দেখো, দুনিয়াটা কিছুই না। এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার আমার হাতের মধ্যে নাই। এরে আল্লাহর বান্দা, ওই মা বাবার সাথে কখনো যেন বেয়াদবি না হয়। যদি কখনো অন্যায় করে থাকো, মা বাবা বেঁচে থাকলে তাড়াতাড়ি ক্ষমা নিয়ে নিও। ওই মা বাবা কিন্তু তোমার জন্য জিন্দেগির সব জীবন যৌবন নষ্ট করেছে। কত মা সন্তানের কারণে রাতের বেলা ঘুমাইতে পারে না। এরে সন্তানের সন্তান, কত রাত্র আমি অসুস্থ বিছানার মধ্যে পড়ে আছি, আমার আব্বা ঘুমায়, আমার ভাই বোনেরা ঘুমায়, আমি হঠাৎ করে তাকায় দেখি আমার মা মাথার কিনারায় বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ও মা তুমি কেন ঘুমাও না? মা ডাক দিয়া কয়, রে সন্তান তুই বড় অসুস্থ, ঘুমায় যায়, তুই যদি মা বলে ডাক দাও, আর আমি মা যদি জবাব দিতে না পারি, তুই যেই পরিমাণ কষ্ট পাবি, এর থেকে আমি মা বেশি কলিজায় কষ্ট পাবো। তোরে আমি বিছানায় অসুস্থ রাইখা ঘুমাইতে পারি না। এরে নবীর উম্মতের দল, ওই মা বাবার চেহারাটা কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে যুবক? ঈদের নামাজ পড়িয়া সবাই আনন্দ করে বাড়ি যায়, আল্লাহর বান্দার যুবক সন্তান কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক ভাই, কেন কান্না করো? বলে, গত ঈদের সময় আমার মা বাবার দোয়া নিয়ে নামাজে ঈদগাহে গেলাম, আজকে আমি ঈদের নামাজে যখন রওনা হয়ে গেলাম, বিছানা দিয়ে তাকায় দেখি বাবার বিছানাটা পড়ে আছে, বাবা নাই। মায়ের বিছানা পড়ে আছে, আমার বিছানায় মা নাই। এরে নবীর উম্মতের দল, তুমি মা বাবার সাথে যেই ব্যবহার করবা, তোমার সন্তানেরাও তোমার সাথে সেই ব্যবহার করবে। তুমি যদি মা বাবার সাথে ভালো আচরণ করো, তোমার সাথেও সন্তানেরা ভালো আচরণ করবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো, গুনাহ ছেড়ে দাও। এরে নবীর উম্মতের দল, অন্ধকার কবরে তো একদিন আগে পরে সকলকেই যেতে হবে। আমার মায়ার নবীও বড় ইতিম। একদিন নবী মাঠের মধ্যে দেখে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, মায়ার নবী কিনারায় গিয়া বসে বসে খেলা দেখতেছেন। হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল, নবী তাকায় দেখেন সব ছেলেদের বাবারা ছেলেদের কোলে নিয়ে ঘরে যায়। আমার মায়ার শিশু নবী ডানে তাকায় আর বামে তাকায়, তালাশ করে তার বাবা কই। এদিক দিয়া মা আমেনা দৌড়ায়, আমার সন্তান কোথায়? একটা লোকের বলে, আমার সন্তান মুহাম্মদ রে দেখছো নাকি? বলে, তোমার সন্তানের নাম ভালো করে জানি না, তবে একটা বাচ্চা দেখলাম রাস্তার কিনারায় বসে বসে বাবা তালাশ করে আর কান্না করে। মা আমেনা দৌড়ায় গিয়া দেখে নবী রাস্তার কিনারায় কান্না করে, হাতটা বাড়ায় নবীরে কোলে জড়ায় বলে, রে সন্তান আমার মায়ার নবী শিশু নবী মায়ের গলা ধরায় বলে, মা সব সন্তানের বাবাদের দেখলাম, বলো আমার বাবাই কই? আমার বাবাকে তো আমি দেখতে পারি নাই। মা আমেনা চোখের পানি ছেড়ে বলে, রে সন্তান তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবাই চির বিদায়।
দেশে ব্যবসা করতে গিয়া আর ফিরিয়া আসে না রে সন্তান। মায়ার নবী কান্না করে বলে, মা বাবারে যদি আমি দেখতে পারলাম না, বলো আমার বাবার কবর কই? বাবার কবরের কিনারায় গিয়ে একটু সালাম জানায় দে। মা আমেনা দৌড়ায় গেলেন দাদা আব্দুল মুত্তালিবের কিনারায় গিয়া বলে, তোমার নাতি ওর বাবার কবর দেখার জন্য কান্না করতেছে। একটা ঘোড়া রেডি করিয়া দাদা আব্দুল মুত্তালিব মায়ার নবী নাতিকে ঘোড়ার পিঠ উঠাইয়া মা আমেনার উম্মে ইমাম দাসীকে দিয়ে কয়, যাও আমার নাতিকে তার বাবার কবর দেখায় তাড়াতাড়ি নিয়ে আসবা। আমেনা সহ আমার নবীকে নিয়ে যখন বাবার কবর দেখতে রওনা হয়ে গেল, কবরের কিনারায় গিয়া ঘোড়ার পিঠে থাকিয়া মা আমেনা বলে, সন্তান ওই যে তোর বাবার কবর দেখা যায় গাছের ছায়ার নিচে। মায়ার নবী একটা চিৎকার দিয়া কবরের কিনারায় গিয়া ডাক দিলেন, ওরে বাবা আমি চির এতিম হয়ে গেলাম, একটু ডাক দেওয়ার সুযোগ পেলাম না। নবীর কান্না জমিন পর্যন্ত কান্নার অবস্থা হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল আমার নবীর কান্না আমি সহ্য করতে পারি না, ফিরাইয়া দাও। মা আমেনা দ্রুত নিয়ে আবার দাদা আব্দুল মুত্তালিবের দিকে রওনা। দাদা আব্দুল মুত্তালিব পথে তাকায় আছে, এখনো কেন আসে না আমার নাতি? কিছু দূর আসার পরে হঠাৎ করে মা আমেনা বলে, রে ঘোড়াটা থামাও। মা আমেনা বলে, আমার পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল। ঘোড়া থামায় মা আমেনা মাটির মধ্যে পড়ে গিয়ে কয়, ওরে উম্মে আয়মান দাসী আমার সন্তানটারে আমার কোলের মধ্যে দাও, জীবনের দেখা মনের মতো দেখিয়া দে। মায়ার নবীকে বুকে জড়ায় মা আমেনার কান্নার আওয়াজ। আমেনা ডাক দিয়ে কয়, সন্তান মায়ের চেহারাটা ভালো করিয়া দেখিয়া বাবারে দেখতে আসিয়া বুঝি মাকেও হারাইয়া চির এতিম হয়ে যাচ্ছ। মায়ার নবী কান্না করে বলেন, রে মালিক বাবাও নাই, আমার মাও কি চলিয়া যাবে? আমাকে কে আদর করবে, কে আমাকে মায়ের আদর দিবে রে আল্লাহ? এইবার মা আমেনাও বিদায় নিয়া চলে যান। নবীর কান্নার বিদায়ের আওয়াজ। এইবার উম্মে আয়মান মা আমেনার কান্না বিদায়ের কান্না নিয়ে বিদায় নেওয়ার পথে নবীকে নিয়ে রওনা। দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষায় আছে। হঠাৎ করে তাকায় দেখে ঘোড়ার পিঠে পাঠাইলাম তিনজন, একজন কেন নাই? কাছে আসিয়া দাদার গলা জড়ায় বলে, রে দাদা বাবাকে দেখতে গিয়া মা হারা চির এতিম হয়ে গেলাম। আমার মা নাই বাবা নাই, আমি কাকে মা বলে ডাকবো? নবী দাদার কিনারায় ঘুমাইতেন, মাঝে মাঝে ঘুমের মধ্যে মা বলে চিৎকার দিতেন। দাদা আব্দুল মুত্তালিব নবীকে আদর করে বলতেন, নাতি আমি তোমার দাদা, আমি তোমার বাবাও না মাও না। এরে নবীর উম্মতের দল, আজকে ওই মা বাবা যার নাই এতিমের মতো ময়দানে বসে আছো। আল্লাহর দরবারে দুফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো, কান্না করো। ও দয়ার মালিক, ওই মা বাবা জীবনটা দিয়ে আমাকে বড় মানুষ হিসাবে বানাইলেন। ওই মা বাবাকে দেওয়ার মতো কিছু নাই। আমরা দোয়া করি, মেহেরবানি করে মা বাবাকে মাফ করে দাও। ওই মা বাবার জন্য দোয়া করো। পীরের দরবারে বছরে 10 বার যাও, মায়ের কবরের কিনারায় একবারও যেতে পারলা না রে বাবা। একবার দুরূদ শরীফ পড়ো, সূরা ফাতিহা 3 বার কুল হুয়াল্লাহ পড়িয়া বারবার জিয়ারত করো। কবরের কিনারায় যেতে না পারলেও ঘরের মধ্যে বসে, মসজিদে বসে কবর জিয়ারতের নিয়তে এই সূরাগুলো পড়ে দোয়া করো। আমরা গোলামি করি আল্লাহর, আদর্শ মানি নবীজির। আর কারো গোলামি আমরা, আর কারো আদর্শ মানি না। আমাদের গোলামি হবে কার? আর আদর্শ মানব কার? নবীজি। এই দুই হলো আমাদের জিন্দেগীর আসল
জীবনের কি আসল। বাকি সব পীর, ওস্তাদ, ইমাম, এরা কেউ আমাদের আসল না, বেশি থেকে বেশি এরা আমাদের আপন। পীর সাহেব আমার আপন না আসল? আপন। আসল কয়জন? এক নম্বরে আল্লাহ, তারপরে রাহমাতুল লিল আলামিন। বাকি যে আমার পীর সাহেব আমার আপন, আসল না আপন? আসতে বলেন কেন? মুসলমানের আওয়াজ বেদাতি, ভণ্ড, বাতিলের জন্য একটি আতঙ্ক। আমাদের আসল কয়জন? এক নম্বরে আল্লাহ, তারপরে নবীজি। বাকি সব আমাদের আসল না আপন? পীর সাহেব, মা বাবা, কেউ কিনা? বলেন কিনা? আসল। এখন আমার পীর সাহেব যে আমার আপন, ওস্তাদ আপন, কতক্ষণ? আমার আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। যদি দেখা যায় আমার পীর সাহেব আল্লাহ মানে না, নবী মানে না, তাহলে ওই পীরকেও মানা যাবে। আলিফ লাম মিম অর্থহীন অক্ষর কেন আল্লাহ দিলেন কোরআনের মধ্যে? তার ৩ নাম্বার জবাব, আল্লাহ পাক বলেন, মুমিন তোমার ঈমান পরীক্ষা করার জন্য তুমি কোরআন বুঝলে মানো নাকি না বুঝলেও মানো, আমি যাচাই করার জন্য। যদি বলো আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলেও মানি, তুমি ঈমানদার। আর যদি বলো আমি বুঝলে মানি, না বুঝলে মানি না, তুমি যতই বুঝো তুমি বেঈমান। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال, بخا قرآن كلام الله, بشنو قديم استی قديم استی نوینو। আল্লাহ পাক মুমিনের ঈমান পরীক্ষা করেন। এই অক্ষরগুলোর অর্থ নবীও জানেন না। এই অক্ষরগুলো দিলেন কেন? মুমিনের ঈমান পরীক্ষা করার জন্য। ৪ নাম্বার জবাব হলো, এই অক্ষরের অর্থ আছে একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। এই অক্ষরের অর্থ কি? কথা বলে না। আছে, জানেন কে? আল্লাহ। লেখক জানেন, পাঠক জানেন না। যেমন আমরা ভিজিটিং কার্ড লিখি সংক্ষিপ্ত নাম দিয়া, একজনে লেখলো HMA খালেদ, লেখে না? HMA রহমান। তো এখন উনি এইচ দিয়া কি বুঝাইলো উনি জানে, আমি কোন পণ্ডিত যদি বয়ে বয়ে তর্জমা করে, এইচ মানি হাজী সাহেব, এম মানি মাওলানা, এ মানে আব্দুল রহমান, তো স্পষ্ট আছে। তো যিনি লেখছে তিনি কয়, তুমি কি তর্জমা করলা? বলে আমি তো এইচ দিয়া হাজী সাহেব বললাম। বলে 13 বার দোয়ায়ে নুস পড়ো। কেন? বলে আমার বাবাও হজে যায় নাই, আমিও যাই নাই। বলে তো তুমি এইচ দ্বারা কি বুঝাতে চাও? বলে আমি এইচ দ্বারা বুঝাতে চাই আমার বংশ হাওলাদার। এম দ্বারা কি বুঝাইছো? মাওলানা। 13 বার ইস্তিগফার পর, আমার গোষ্ঠীর মধ্যে কোনো মাওলানা নাই। তুমি এম দ্বারা কি বুঝাইলা? বলে মুহাম্মদ। তাহলে হাওলাদার মুহাম্মদ, এ দ্বারা আব্দুল রহমান, তো স্পষ্ট লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অর্থ ছাড়া অক্ষর দেই নাই, তবে এই অক্ষরের অর্থ আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। সব
কথার নির্যাস কি রেজাল্ট বের হলো? আল্লাহর দামি কিতাবে অর্থহীন অক্ষর আল্লাহ দেন নাই, অর্থ আছে জানেন কে? আলিফ লাম মিম যালিকাল কিতাব। কোন কাছের জিনিসকে ইঙ্গিত করার জন্য বলে হাযা, এই কিতাব। দূরের কোন জিনিসকে ইঙ্গিত করার জন্য বলে ওই কিতাব, আরবিতে বলে যালিকাল কিতাব। নিকটের জিনিসকে বলে এই, আরবিতে বলে হাযা। দূরের জিনিসকে বলে ওই, আরবিতে বলে যালিকা। তো এখানে কোরআন শরীফ আমাদের দূরে নাকি আমাদের কাছে? বলেন। তাহলে কাছের জিনিসকে ইশারার জন্য হাযাল কিতাব বলা দরকার ছিল। আল্লাহ কেন বললেন যালিকাল কিতাব? ওই কিতাব কেন বললেন? এক নাম্বার জবাব, যালিকাল কিতাব মানে হাযাল কিতাব। যালিকা দ্বারা হাযা উদ্দেশ্য, ওই কিতাব মানি হলো এই কিতাব। দুই নাম্বার জবাব, যদিও কোরআন শরীফ আমাদের কাছে, তবে কোরআনের তাফসীর আর ব্যাখ্যা আমাদের জেহেন থেকে, ব্রেন থেকে অনেক দূরে। ওদিকে ইশারা করার জন্য বলা হলো যালিকাল কিতাব, ওই কিতাব। তিন নাম্বার জবাব, যালিকাল কিতাব মানে ওই কিতাব, ওই মানে ওই আদম। ওই আদম নবীকে আল্লাহ কিতাব দিয়েছেন, ওই ঈসা নবীকে কিতাব দিয়েছেন, মুসা নবীকে কিতাব দিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে কিতাব দিয়েছেন। ওই সব কিতাবের ইলম এই কোরআনের মধ্যে জমা। তাহলে এই কিতাব ওই কিতাব বলে বুঝাইলেন ওই আদম নবীর কিতাবের ইলম এই কোরআনে আছে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত ইলম আল্লাহ দান করেছিলেন এই কিতাবের মধ্যে দেওয়া আছে। জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। যালিকাল কিতাব মানে ওই কিতাব, ওই কিতাব মানে লাউহে মাহফুজের কিতাব। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। এটা লাউহে মাহফুজের কিতাব। লাউহে মাহফুজটা কোথায়? আল্লাহর নবী বলেন, আমি মেরাজের রাত্রে লাউহে মাহফুজ দেখলাম। আমরা যে জমিনের মধ্যে বসবাস করি, এই জমিনটাকে বলে পৃথিবী। এখান থেকে আমরা উপরে তাকাইলে দেখি খালি জায়গা, মহাশূন্য। এর উপরে প্রথম আসমান, এই আসমান পর্যন্ত খালি মহাশূন্যের দূরত্ব 500 বছর। কত বছর? 500 বছরের দূরত্ব হলো প্রথম জমিন থেকে প্রথম আসমান। নবীজি বলেন, আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, ওখান থেকে প্রথম আসমানে গেলাম, লিফটের মাধ্যমে আল্লাহ নিয়ে গেলেন। প্রথম আসমানে গিয়ে দেখলাম 2টা দরওয়াজা আছে, 2টা দরওয়াজা। দরজাগুলো জমরাত ইয়াকুত পাথর দ্বারা সাজানো, এবং ওই দরওয়াজার মধ্যে তালা লাগানো আছে, নূরের তৈরি তালা। জিবরাইল আমিন আমাকে নিয়ে দাঁড়ায় গেলেন আর বললেন, দরজা খোলো। জিবরাইল আমিনের আওয়াজে ভেতর থেকে দারোয়ান বলে, কে তুমি? বলে, আনা জিবরাইল। ওমান মাআক, তোমার সাথে কে? বলে, হুয়া মুহাম্মদ। বলে, কেন আসছো? আল্লাহর অনুমতি আছে নাকি? বলে, আছে। বলে, তালার চাবি দাও। বলে, চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর ইসমে আযম হলো তালার চাবি। প্রত্যেকটা আসমানে 2টা দরওয়াজা। এই দরওয়াজা কেন? বলে, মুমিনের জন্য এই দরওয়াজা আল্লাহ বানাইছেন। এক দরজা দিয়ে মুমিনের আমল আরশে আজিমে চলে যায়,
আর এক দরওয়াজা দিয়া বান্দার মুমিনের জন্য জমিনে রিজিক বন্টন হয়। রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দরজা খোলার পরে প্রথম আসমানে ঢুকলাম। ঢোকার পরে দেখলাম প্রথম আসমানটার পুর মোটা হলো 500 বছরের দূরত্ব মোটা। নবীজি বলেন, আমি প্রথম আসমান ঘুরে ঘুরে দেখলাম। এরপরে আমি আবার উপরে গেলাম। উপরে যাওয়ার পরে দেখলাম আবার এইরকম একটা খালি জায়গা 500 বছরের দূরত্ব। নবীজি বলেন, এরপরে আমরা দ্বিতীয় আসমানে গেলাম। দ্বিতীয় আসমানে গিয়ে দেখলাম 2টা দরওয়াজা চামড়া দিয়ে পাথর দ্বারা সাজানো এবং নূরের তৈরি তালা। অনুমতি নিয়ে বিসমিল্লাহ বলে তালার চাবি খোলা হলো। জিবরাইল আমিন সহ আমি ঢুকলাম। দ্বিতীয় আসমানটা ঘুরে অনেক কুদরত দেখলাম। 500 বছরের মোটা আসমান। এই আসমানের কুদরত দেখার পর আমরা উপরে গেলাম। দেখলাম দ্বিতীয় আসমানের উপরে এইরকম আর একটা খালি জায়গা। দূরত্ব কত? 500 বছরের দূরত্ব। নবীজি বলেন, এই দূরত্ব পেরিয়ে গেলাম তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাওয়ার পর ওখানেও 2টা দরওয়াজা অনুমতি নিয়ে খোলা হলো। ঢুকলাম। 500 বছরের দূরত্বের মোটা। তৃতীয় আসমানটা পেরিয়ে যখন আবার উপরে গেলাম, খালি জায়গা। খালি জায়গাটাও দূরত্ব 500 বছর। এই 500 বছরের দূরত্ব পেরিয়ে গেলাম চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে যাওয়ার পর দরওয়াজা খুলে ভেতরে ঢুকে দেখলাম সারা দুনিয়ার মানুষের যে সূর্য আলো দেয়, ওই আলো দেওয়ার সূর্য চতুর্থ আসমানে লাগানো। সূর্য কই? চতুর্থ আসমানে সূর্য লাগানো। বিজ্ঞানীরা বলে পৃথিবী নামক গ্রহ থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আর জমিন পৃথিবী নামক গ্রহ থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। এত বিশাল এই সূর্য চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ লাগায় রাখছেন। উপরে 3টা আসমান, নিচে 3টা আসমান, চতুর্থ সহ 7 আসমান। এমন একটা পজিশনে আল্লাহ সূর্যটা রেখেছেন, একটু যদি উপরে উঠায় দিতেন সূর্যের দূরত্বের কারণে জমিনটা বরফ হয়ে যেত। আবার যদি একটু কাছে এনে দিতেন সূর্যের তাপে সব কিছু পুড়িয়া ছাই হয়ে যেত। আল্লাহ এমন একটা পজিশনে রাখলেন, দুনিয়ার এই জমিনে তাকায় দেখবেন যেই এলাকায় সূর্যের আলো কম 12 মাস ঠান্ডা। আবার এমন এলাকা আছে 12 মাস গরম, সূর্যের আলো বেশি থাকার কারণে। চতুর্থ আসমানে আল্লাহ সূর্যটা টানায় রাখছে। ওই চতুর্থ আসমান থেকে 3টা আসমান ভেদ করিয়া জমিনের মধ্যে তাপ দেয়, আলো দেয়। পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা জমিনের মধ্যে যে আলো দেয়, 3টা আসমান ভেদ করিয়া কিভাবে আলো দেয়? বলে আল্লাহ যতটা আসমান বানাইছে প্রত্যেকটা আসমান হলো স্বচ্ছ গ্লাস দ্বারা বানানো। তো একটা লাইটের সামনে আপনি 10টা গ্লাস রাখেন, আলো আসবে কিনা? আর আল্লাহর কুদরতের গ্লাস তৈরি করা, এটা তো আরো মারাত্মক। 3টা আসমান 500 বছর করে মোটা, প্রত্যেকটা আসমানের ফাঁকা 500 বছরের দূরত্ব। এর উপরে চতুর্থ আসমানে সূর্য, ওখান থেকে সূর্যের একটা মুখের আলো গোটা বিশ্বে দেয়। সকালবেলা উদিত হয়, সন্ধ্যাবেলা অস্তমিত হয়, আবার ঘুরে ঘুরে জাগায়, আবার সকালবেলা হাজির। কার কুদরত? কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। চতুর্থ আসমানে নবী বলেন, আমি সূর্যটা দেখলাম।
ওই সূর্য চতুর্থ আসমান থেকে জমিনের মানুষের আলো দেয়। ওই সূর্যটা জমিন থেকে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আর আমরা যে রাতের বেলা চাঁদ দেখতে পাই, আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো। এই যে চাঁদ, এটা পৃথিবী নামক গ্রহ থেকে 50 গুণ ছোট। সূর্য হলো পৃথিবীর থেকে বড় কত? কথা কয় না। আর চন্দ্রটা 50 গুণ ছোট, পৃথিবীর থেকে 50 গুণ ছোট। আর সূর্য হলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ। এই জন্য সূর্য যদি কখনো গ্রহণ লাগে, জমিনের কেউ দেখে কেউ দেখে না। আর সূর্য যদি গ্রহণ লাগে, জমিনের সবাই দেখে, কারণ পুরা পৃথিবীর থেকেও 13 লক্ষ গুণ বড় সূর্য। তো গ্রহণ লাগলে পৃথিবীর সবাই দেখতে পায়। চন্দ্র গ্রহণ সবাই দেখে না কেন? পৃথিবী নামক গ্রহ থেকে চন্দ্র ছোট কত? 50 গুণ। ভাইরা আমার, এই চন্দ্র, এই সূর্য আর কি উপকার করে দুনিয়ায়? এর দুনিয়ার মানুষ, আল্লাহর বানানো সূর্য আর চাঁদ দুনিয়ার মানুষের জন্য ক্যালেন্ডার বানায় দিলেন আমার আল্লাহ। সূর্যের বছর গণনা করো, সূর্য দেখে 365 দিন। আর চাঁদের আল্লাহ আরবি মাসের ক্যালেন্ডার বানায় দিলেন। আল্লাহ বলেন, ওই চন্দ্র মাসের বছর গণনা করলে সূর্যের সাথে 11 দিনের মতো ডিফারেন্স হয়ে যায়। গত বছর আপনারা যেই টাইমে রোজা রাখছেন, আগামী বছর রোজা রাখতে হবে আরো 10 দিন আগে। চন্দ্র বছরের হিসাব সূর্যের হিসাবের তুলনায় 10 দিন কমে যায়। সূর্য বছর 10 দিন 11 দিন বেশি হয়ে যায়। 3 বছরে 1 মাস বেড়ে যায়। এই সূর্য আর চাঁদ আল্লাহর কুদরত জমিনের মানুষের আর কি উপকার করে? বলে, রে দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে যত ফসল লাগাও, যত ফলের গাছ লাগাও, সমস্ত ফল ফসলের রং লাগায় সূর্য। ফল ফসলে মজা বাড়ায় চাঁদের আলো, রং বাড়ায় সূর্য, আর স্বাদ বাড়ায় কিতে? আপনারা আজকে থেকে পরীক্ষা করে দেখবেন, একটা আম গাছ, দিনের বেলা সূর্যের আলো আম গাছের যেই সাইডে বেশি লাগে, দেখবেন ওই পাশের আমের কালার ভালো। রাতের বেলা তাকায় দেখবেন, চাঁদের আলো যেই গাছের সাইডে বেশি লাগবে, ওই গাছের সাইডের ফল মিষ্টি বেশি। সূর্য ফল আর ফসলের মধ্যে রং বাড়ায়, রং লাগায়, আর চাঁদ স্বাদ বাড়ায়। যেই চাঁদের আলো যেই ফলে বেশি, ওই ফল মজাদার বেশি হয়। নবী বলেন, আমি চতুর্থ আসমানে, আসমান সব ঘুরিয়া সূর্য দেখে উপরে গেলাম। 500 বছরের পথ পেরিয়ে 5ম আসমান পেলাম, 500 বছরের মোটা। ওখান থেকে আবার উপরে গেলাম, খালি জায়গা 500 বছর। এরপরে আমি 6ষ্ঠ আসমানে ঢুকলাম। 6ষ্ঠ আসমানটাও 500 বছরের মোটা। ওই আসমানটাও ঘুরে দেখার পর আবার 500 বছরের দূরত্ব পেরিয়ে, খালি জায়গা পেরিয়ে চলে গেলাম 7ম আসমানে। 7ম আসমানে যাওয়ার পর ওখানে গিয়ে আল্লাহর কুদরত দেখলাম। 500 বছরের মোটা 7ম আসমান দেখার পরে যখন আর একটু উপরে গেলাম, 7ম আসমানের উপরে গিয়ে দেখি একটা নূরের তৈরি ঘর, যেটা হলো আসমানের ফেরেশতাদের কাবা। আমাদের জমিনের মধ্যে যে কাবা বাইতুল্লাহ, আর আসমানের ফেরেশতাদের কাবার নাম হলো বাইতুল মামুর। আর আমাদের কাবার নাম কি? বাইতুল্লাহ। এমন জায়গায় নবী
বলেন ওই বাইতুল মামুর সাজানো নূরের একটা ঘর, এমন জায়গায় আল্লাহ রেডি করে রাখছেন ওই বাইতুল মামুর সপ্তম আসমানের উপরে। ওই বাইতুল মামুরের ছাদের মাঝে একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আসমানের মধ্যখান দিয়া এসে সপ্তম আসমানের উপরের বাইতুল মামুরের পাথরটা ডাইরেক্ট জমিনের বাইতুল্লাহর ছাদের মাঝে এসে পড়বে। মুহূর্তে মুহূর্তে ৭০,০০০ ফেরেশতারা ওই বাইতুল মামুরের তাওয়াফ করে। আজকে যারা সিরিয়ালে ঢুকলো, কিয়ামতের আগে আর তাদের সিরিয়াল ঘুরে আসবে না। এবার বুঝেন ফেরেশতা কি পরিমাণ আল্লাহ বানায় রাখছেন। মুহূর্তে মুহূর্তে ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরকে তাওয়াফ করে। একবার যারা সুযোগ পাবে, কিয়ামতের আগে আর তাদের সুযোগ হবে না। ভাইরা আমার, কি আপনাদের সমস্যা কোনো? মোনাজাত দিয়ে দিব, থাকবেন কিছুক্ষণ। আর এই বাঙালি পাবলিক তো এখন তাড়াতাড়ি ঘুমায় না, এতে ওয়াজ শুনুক আর না শুনুক, গজবের মোবাইল আরামের ঘুম কেড়ে নিয়েছে। গিয়ে ঘুমাবে কেউ? মোটেই না। ফ্রেশ হয়ে বিছানায় পড়েই মোবাইল। কখন রাত ৩টা বাজলো খবর নাই মোবাইলের কারণে। ঘুমাইছে কোন সময়? যখন মুয়াজ্জিন রেডি হইছে আজান দিবে দিবে এই টাইমে মোবাইল ফালায় ঘুমায়। ঘুমের ভিতরে মেরাজ হচ্ছে, মেরাজ। এই বাঙালির অবস্থা। অতএব যেহেতু মোবাইল চালাইলে সওয়াবের কোনো কায়দা নাই, এখানে বসে থাকলে তো অন্তত গ্যারান্টি আছে গুনাহ হবে না। হবে? তাহলে কিছুক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সব ভাইকে কবুল করেন। আল্লাহর নবী বলেন, আমি সপ্তম আসমানের উপরে দেখলাম বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। নবী বলেন, আমি এর উপরে গেলাম, আর একটু পরে গিয়ে দেখলাম সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ। বড়ইগুলো হলো তেলের ড্রামের মতো, এক একটা বড়ই। তেলের ড্রাম 2 কেজি, কয় কেজি? এক একটা বড়ই এই তেলের ড্রামের মতো বড়। আর ওই গাছের পাতা নবীজি হাদিসে বলেন কাল কেলাল, হাতির কানের মতো। নবীজি বললেন, ওখানে গিয়ে দাঁড়াইলাম। সীমানা, ওখানে আমার একটা স্টেশন হয়ে গেল। ওখান থেকে আল্লাহ পাক আলাদা বাহনের ব্যবস্থা করলেন। আলাদা বাহনে করে আল্লাহ পাক আমাকে আরো উপরে নিয়ে যাচ্ছেন। আমি নবী দেখতেছি, এমন এক পর্যায়ে গিয়ে গেলাম, এমন এক স্তর দেখি শুধু অন্ধকার, কালো অন্ধকার। আমি যাচ্ছি এমন ভাবে আমার মধ্যে কোনো ভয় লাগে না, কারণ ওই জায়গাগুলো পাড়ি দেওয়ার জন্য যেই মেডিসিন লাগবে আল্লাহ পাক আমারে জিব্রাইল আমিনের মাধ্যমে আমার অপারেশন করিয়া জমজমের পানি দিয়া আমার বুকটাকে চিরিয়া ধুইয়া আল্লাহ সে পাওয়ার দিয়েছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। পয়গম্বর বলেন, আমি দেখি অন্ধকার অন্ধকার অন্ধকার। অন্ধকারের স্তর পেরিয়ে অনেক উপরে চলে গেলাম। অনেক উপরে আবার এক স্তর দেখলাম, পানি আর পানি আর পানি, আমার গায়ে কোনো পানি লাগে না। অনেক উপরে উঠে পানির স্তর পেরিয়ে দেখি
ফেরেশতার কাঁধে নূরের তৈরি আরশে আযীম। 8 জন ফেরেশতা নূরের তৈরি আরশে আযীমটা কাঁধের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। এদের কাঁধে আরশে আযীম, আর এই ফেরেশতাদের পা হলো 7 জমিনের নিচে। এরে নবীর উম্মতের দল, নবী বলেন এই ফেরেশতাদের আরশে আযীম দেখলাম। আমি আরশে আযীমের মধ্যে ঢুকলাম। ঢুকার পরে দেখি একটা তক্তা। তক্তাটাকে আরবিতে বলে লাউহুন। এটা সংরক্ষণ করার কারণে বলে মাহফুজ। লাউহে মাহফুজ মানে সংরক্ষিত তক্তা। নবী বলেন আমি তাকায় দেখলাম ওই তক্তার মধ্যে পুরা কোরআন শরীফটা লেখা আছে। ওখানে আলহামদু সূরাটা প্রথম হুবহু ওইভাবেই বর্তমানে আমাদের কাছে যে কোরআন ওই লাউহে মাহফুজের মতো সাজানো। ওই আরশে আযীমে লাউহে মাহফুজের মধ্যে যেইভাবে কোরআন সাজানো, ঠিক আমাদের কাছেও কোরআন শরীফটা ওইভাবে সাজানো। ওখানে যেমন আলহামদু সূরাটা প্রথম, আমাদের কোরআনেও আলহামদু সূরা। ওখানে যেমন তারপরের সূরা আলিফ লাম মিম, আমাদের কোরআনেও প্রথম তারপরের সূরা আলিফ লাম মিম সূরা বাকারা। নবী বলেন আল্লাহ যে বললেন যালিকাল কিতাব, ওই কিতাব, ওই মানে ওই দূরের কিতাব। ওই দূরের 4 নাম্বার জবাব হলো লাউহে মাহফুজের কিতাব। কাছে না দূরে? লাউহে মাহফুজ কাছে না দূরে? ভাইরা আমার, যালিকাল কিতাব, ওই কিতাব। এরপরে আল্লাহ বলেন লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এমন একটা কিতাব আল্লাহ দান করলেন। দুনিয়াতে যত বড় বড়দের লেখা কিতাব দেখবেন, কিতাবের ভূমিকায় লেখা আছে প্রিয় পাঠক বৃন্দ, আমার লেখায় যদি কোনো ভুল থাকে আমাকে জানায় দিবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে দিব। কিন্তু একটাই মাত্র কিতাব কোরআন, যে কিতাবে আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন একটা ভুল নাই, ভুলের কোনো সন্দেহ নাই। এমন একটা কিতাব আল্লাহ আমাদের দান করলেন। আল্লাহ বলেন এই কিতাব আমি কেন দিলাম? লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদেরকে পথ দেখানোর জন্য দিলাম এই কোরআন। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাবের ভয় করে, আল্লাহর শাস্তিকে যারা ভয় পায় এরা হলো মুত্তাকি। আল্লাহর নবী বলেন এই তাকওয়া থাকে অন্তরের মধ্যে, অন্তরের মধ্যে, অন্তরের মধ্যে। আর তাকওয়া হাহুনা, তাকওয়া মানে আল্লাহর ভয় থাকে অন্তরের ভেতরে। আর এই তাকওয়ার ব্যাখ্যা হলো যার মধ্যে আল্লাহর ভয় থাকবে তারে বলে মুত্তাকি। 6টা গুণের কথা শুরুতে বললেন, যারা মুত্তাকি তাদের 6 গুণ। কয় গুণ? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে প্রমাণ হবে তাদের মধ্যে তাকওয়া আছে। এই 6টা গুণ যাদের মধ্যে নাই প্রমাণ হবে তাদের মধ্যে তাকওয়া নাই। 1 নাম্বার গুণের নাম গায়বের মালিক বিশ্বাস করবে তাকওয়াওয়ালারা। গায়বের মালিক হলেন আল্লাহ। গায়বের মালিক কে? আল্লাহ। আর কেউ? কেউ যদি বলে আমার পীর গায়েব জানে, কেউ যদি বলে আমার নবী গায়েব জানে, তাকে জিজ্ঞাসা করো তোমার পীরের জিগাও আদর্শনগর বৃষ্টি কবে হবে বল। না পারলে এই জুতার বাড়ি। কিয়ামত কত সালের কোন তারিখে হবে বলো।
জিবরাইল আমিন নবীকে বলেন মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবীজি বললেন প্রশ্নকারীর থেকে জবাব দেনেওয়ালা বেশি জানি না। জিবরাইল আমিন বললেন তো কিয়ামতের নিদর্শন বলুন। নবী কিয়ামতের অনেক নিদর্শন বললেন যে এই এই নিদর্শন দেখা গেলে অনুভব করবা কিয়ামত কাছাকাছি। এর মধ্যে একটা আলামত, বর্তমান উম্মতেরা অতীতের উম্মতের গালাগালি করবে, কিয়ামতের আলামত করেনি? বলে আবু হানিফা মুশরিক, আছে না নাই? আবু হানিফারে যারা গালি দেয় কিয়ামতের আলামত। কে সে আবু হানিফা? কেমন জ্ঞানের অধিকারী তিনি? এত জ্ঞান আল্লাহ তাকে দান করলেন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তাফা। যারা আবু হানিফাকে গালি দেয় তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। কত বড় জ্ঞানী তিনি ছিলেন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি তার ইতিহাস থেকে। দিব? তার ওস্তাদের নাম ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? ইমাম হাম্মাদ। রাতের বেলা ঘরের মধ্যে তার স্ত্রীর সাথে একটু তর্ক বেজে গেল। ইমাম আবু হানিফার ওস্তাদ ইমাম হাম্মাদ, তার ঘরের মধ্যে কথায় কথায় একটু তর্ক হতেই পারে। তর্ক হওয়াতে এক পর্যায়ে স্ত্রী কথা বন্ধ করে দিল। কথা বন্ধ করে দেওয়ার পর ইমাম হাম্মাদ বড় বিপাকে পড়ে গেলেন। কথা কেন বলো না রে বিবি? বিবি চিন্তা করেছে এমন রাগ, আমি প্রয়োজনে বিদায় নিয়ে চলে যাব, কথা আর বলবো না। ইমাম হাম্মাদ একটা কৌশল খাটাই একটা শর্ত জোড়ায় দিলেন, সুবহ সাদিকের আগে যদি তুমি কথা না বলো তো তুমি 3 তালাক। স্ত্রীর সুযোগ যখন পাইলাম সুবহ সাদিক পর্যন্ত কথা বলবো না, তালাক হলে বাড়ি চলে যাব। স্ত্রী এমন রাগ করলো যে কথা বলে না। ইমাম হাম্মাদ আরো বিপাকে পড়ে গেলেন। টেনশনে ঘুম নাই, মাথা গরম। হঠাৎ করে অন্তরের মধ্যে একটা জবাব এসে গেল, আমার জীবনের এমন একটা কঠিন ছাত্র আছে আবু হানিফা, যদি ওর কাছে যাই হয়তো এর একটা সমাধান পেতে পারি। এবার ওস্তাদ ইমাম হাম্মাদ চলে গেলেন আবু হানিফার বাড়ি রাতের গভীরে। আবু হানিফা ঘুমায় নাই, রুমের মধ্যে বসে বসে আল্লাহর দ্বীনের কোরআন হাদিস রিসার্চ করে, মাসআলা বের করে। দরওয়াজায় গিয়ে নক করলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কি কেউ আছো? জি ওয়া আলাইকুমুস সালাম। এই গভীর রাতে কে তুমি আমার দরওয়াজায়? জবাবে বলে, আবু হানিফা, নু'মান ইবনে সাবিত, আমি তোমার উস্তাদ। ইমাম হাম্মাদ যত শীতের রাত হোক না কেন, কাঁচা ঘুম থাক না কেন, উস্তাদ যদি কয় তো ঘুমায় থাকবেনই ছাত্র। লাফ দিয়ে উঠিয়া দরজা খুললেন, ঠিকই তাকায় দেখে উস্তাদে মুহতারাম ইমাম হাম্মাদ দরজায় দাঁড়ানো। হযরত, আপনি এই রাতের বেলা অন্ধকারে কেন আসছেন? কয় ঝামেলায় না বললে কি এই রাতে আসি না? বিশাল ঝামেলায় পড়ে গেলাম। কি ঝামেলা? বলে, আমার স্ত্রীর সাথে রাতের বেলা কথা বলতে গিয়া তর্কে তর্কে স্ত্রী কথা বন্ধ করে দিয়েছে। এক পর্যায়ে দেখি কথা আর বলে না। আমি কৌশল করিয়া কথা বলানোর জন্য একটা শর্ত জুড়ে তালাকের আওয়াজ দিলাম, সুবহে সাদিকের আগে যদি কথা না কও স্ত্রী তোমাকে 3 তালাক। এখন কি করি? ইমাম আবু হানিফা একটু চুপ থেকে বললেন, হযরত
আপনি যদি একটু নেক দোয়া করেন তো আমি সমাধান দিতে পারবো ইনশাআল্লাহ। বলে তাড়াতাড়ি দাও, বলে তাড়াতাড়ি হবে না। তাহলে কি করা যায়? আপনি বাড়ি যাবেন, এতক্ষণ আপনার স্ত্রী কথা কয় না, আপনি টেনশন। এবার আপনি গিয়ে ল্যাপ টেনে আরামে কাঁথা গায়ে দিয়ে ঘুমাবেন, একটা কথাও বলবেন না, স্ত্রী টানলেও কথা নেই। এবার আপনি কথা বন্ধ করে চুপচাপ থাকবেন, ইনশাআল্লাহ আপনার তালাক ঠেকানোর জন্য সমাধান নিয়ে আমি আবু হানিফা হাজির হয়ে যাব। ইমাম হাম্মাদ বাড়িতে দৌড়, বাড়িতে গিয়া বিছানায় শুয়ে আছে। ছাত্র ইমাম আবু হানিফা বলছে কোনো কথা বলা যাবে না, আমারে চুপচাপ ঘুমাইতে বলছে। ঘুম কি আর হয়নি? মাথা তো গরম হয়ে আছে। আমার স্ত্রীও কথা কয় না, আমারও নিষেধ করলো। আবু হানিফা যদি নাই তোমার আমও গেল, সালাও গেল। চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। ইমামে আজম তো মিথ্যা কথা বলনেওয়ালা বান্দা না। সময় মতো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসআলার সমাধান নিয়ে রওনা হবেন। এমন জ্ঞান আল্লাহ ইমামে আজম আবু হানিফাকে দান করেছেন, আজকে যারা তাকে গালি দেয় তাদেরকে ভণ্ড না বললে হক আদায় হয় না। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তাফা। ইমামে আজম কি সমাধান দিলেন শুনবেন নি? সবাই দেখি কারা কারা শুনবেন না। ভাইরা আমার, রাত্র কি বেশি হয়ে গেল নাকি? ঠান্ডার ভিতরে আর বাইরে না, উল্টা বাইরে হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন সমস্ত জ্ঞানের ভান্ডার হলো কোরআন, আর এই কোরআন যার সিনার মধ্যে থাকবে সেই হলো সর্বোচ্চ জ্ঞানী বুদ্ধিজীবী। আমরা বুদ্ধিজীবী কই যাদের জ্ঞান নাই, দাঁড়ায় প্রস্রাব করে। হ্যাঁ, আর আল্লাহ বলেন বুদ্ধিজীবী ওই ব্যক্তি যার মধ্যে কোরআনের জ্ঞান আছে। ভাইরা আমার, আল্লাহ বলেন এই কোরআনের জ্ঞানের ভান্ডার আমি আল্লাহ তাদের জন্য পাঠাইলাম যারা আমি আল্লাহকে ভয় করবে, তাদেরকে জান্নাতের পথ দেখাবে কোরআন। আল্লাহকে ভয় করার মানে তাকওয়া অর্জন করা। যারা তাকওয়া অর্জন করবে তাদের নাম মুত্তাকি। মুত্তাকিনদের এক নাম্বার গুণের নাম গায়বের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, উম্মতেরা জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। গায়েবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়েবের মালিক কে? মুত্তাকিনদের 6 গুণের এক নাম্বার গুণ গায়বের মালিক আল্লাহ বিশ্বাস করতে হবে। গায়বের মালিক আর জমিনে কেউ নাই। ভাগ্য বর্ণনা করে না, কথা বলেন না কেন? ভাই বেটা, তোর কপালে দি 13টা ভাড়া, তাড়াতাড়ি তাবিজ লাগা। তো একজনে একটা লাঠি লইয়া হোমানে ফিডা, এই তুই আমারে মারো কেন? তুই গণনা করে টের ভাও না তোরে মারুন? তুই না গণক,
তোর যে ফিডা তুই গণনা করে এটা আগের থেকে জানোস নাই? সবগুলো মুশরিক। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হলো, শিরকের গুনাহ মাফ হবে না। ভাইরা আমার, এই সব কিছুর নির্ণয় করার জন্য একটাই মেডিসিন দরকার, তাকওয়া, আল্লাহর ভয়। কারণ সন্তান মা বাবার সামনে অন্যায় করে না কেন? বলে শাসনের ভয়। ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না কেন? বলে শাসনের ভয়। ঠিক মানুষ যদি আল্লাহর আযাবের ভয় করত, গলায় ছুরি লাগলেও কখনো গুনাহের কাছেও যেতে পারত না। যেই ব্যক্তি সাপের ভয় করে, ওই বান্দা সাপ ধরবে দূরের কথা, সাপ যেখানে থাকে ওখানেও যায় না। আল্লাহর বান্দা তিনটা যুবক সন্তান বন্ধু মুহাব্বতের নজরে সফরে রওনা হয়ে গেল। এমন একটা জায়গা, জঙ্গল আর পাহাড় পেরিয়ে যাচ্ছে, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এমন বৃষ্টি শুরু হয়ে গেল, চতুর্দিকে ভাগার কোনো জায়গা নাই, জঙ্গল আর পাহাড়। তিনটা যুবক বন্ধু তাকায় দেখে পাহাড়ের একটা গর্ত আছে, দ্রুত গতিতে গর্তের মধ্যে আশ্রয় নিল। আল্লাহ পাকের কুদরতের পরীক্ষা। ওই গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পর হঠাৎ করে তাকায় দেখলো আর পাহাড়ের চূড়া থেকে একটা ভারী পাথর এসে মুখ আটকায় গেল। একদিকে মুষলধারে বৃষ্টির বিপদ, অপরদিকে পাহাড়ের গর্তের মাঝে অন্ধকারের বিপদ। আবার একটা বড় পাথর এসে মুখ আটকায় গেল। এমন একটা ওজনওয়ালা পাথর, 100 জনে ধাক্কা দিলে পাথরটা সরানো সম্ভব হবে না। তিনটা যুবক বিপাকে পড়ে আল্লাহর বান্দা পরামর্শ বসে গেল, এই বিপদ থেকে আমরা চিৎকার দিলেও তো কেউ শুনবে না, নাজাতের কি রাস্তা আছে? এক যুবক কয়, দেখ, জীবনে তো গুনাহ ছাড়া কিছুই দেখি না, তবে ভালো কোনো কাজ করছো কিনা খেয়াল করে দেখ। জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো, ওই একটা ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া কর। যদি কাজটা আল্লাহর কাছে পছন্দ হয়, ওর বিনিময়ে আল্লাহ যেন পাথরটা গুহার মুখ থেকে সরায় দেয়। এক যুবক বলে, ঠিকই তো, আমার জীবনে গুনাহ ছাড়া কিছুই নাই, তবে একটা ভালো কাজ আমার জীবনে আছে, আমার মনে পড়েছে। বলে, তুমি এই ভালো কাজটা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে থাকো। আর এক যুবক বলে, হ্যাঁ, আমার জীবনে একটা ভালো কাজ আমি করেছি। প্রথম যুবক আল্লাহর দরবারে গর্তের মধ্যে বসে দোয়া করা শুরু করলো। ও দয়ার মালিক, আমি এক সময় অনেক টাকার মালিক ছিলাম, আমার বাড়িতে বহু কর্মচারীরা কাজ করেছিল। সকালবেলা কাজে নামতো, সন্ধ্যাবেলা বেতন নিয়ে যায়। কিন্তু এমন একটা দিন হয়ে গেল যে একটা যুবক চিনে আসলো, অর্ধবেলা কাজ করে পুরা দিনের টাকা চাইল। আমি রাগ করলাম। যুবক টাকা রাখে চলে যায়, আমি ওই যুবকের টাকাগুলো নষ্ট না করিয়া আমানতের সাথে কাজে খাটাইয়া টাকা বাড়াইয়া বকরি কিনলাম। একটা বকরির বাচ্চা হলো। এভাবে করতে করতে কয়েক বছরে বিশাল একটা বকরির পাল হয়ে গেল। হঠাৎ করে ওই যুবক আমার বাড়ির দরওয়াজা দিয়ে রওনা হয়ে যখন আসলো, আমার কাছে এসে বলে, মালিক, আমার পাওনা টাকাগুলো দিয়া দাও। আমি ওর আধা বেলার টাকা দিয়ে ফিরাই দিলে পারতাম। ও আল্লাহ, আমি তোমাকে ভয় করার কারণে আমি ওর শুধু টাকাই দেই নাই, তোমার মোহাব্বত আর তোমার আযাবের ভয় আমার অন্তরের মধ্যে ঢুকাইয়া বলেছিলাম, আরে যুবক, ওই মাঠের মধ্যে যত বকরি দেখো সব বকরি তুমি নিয়ে চলে যাও। যুবক বলে, বকরিগুলো তো আমার না। বলে, না না, তুমি জানো না, তোমার সেই রেখে যাওয়া টাকাগুলো আমানতের সাথে হেফাজত করেছি, আমি খেয়ানত করি নাই। আমি আল্লাহকে ভয় করে বলছি, ওই টাকার মালিক তুমি, বকরির মালিকও তুমি, বকরি নিয়ে যাও। ও আল্লাহ,
এই আমলটা তোমার ভয়ের জন্য করেছি, তোমার শাস্তির ভয়। যদি আমলটা তোমার কাছে পছন্দ হয়, মেহেরবানি করে গর্তের মুখ থেকে পাথরটা তুমি কুদরতি ভাবে সরায়া দাও। যুবক যখন চোখের পানি ছেড়ে কান্না করলো, সাথে সাথে আল্লাহর কুদরতে গুহার মুখ থেকে পাথরের 3 ভাগের 1 ভাগ আল্লাহর কুদরতে সরে গেল। কাদের কুদরত দানি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহাদা। আর আমরা কারো টাকা যদি আনি ধার, আমরা দোয়ায় নুস পড়িও যেন ভুলিয়া যায়। একদিন সামনে দিয়ে গেছে, টাকার কথাই কয়নি, ও যে কি খুশি বুঝতে পারছে যে ও ভুলিয়েই গেছে। 6 মাস পরে বলে, ভাই তোমার কাছে আমি টাকা পাবো। আমি পাগল হয়ে গেলি নাকি? আজকে রাত্রে ঘুমের মধ্যে কি আজে বাজে দেখছো? কিসের টাকা পাবি তুই? সব ভেজালের মূল তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। যদি বান্দা আল্লাহর ভয় নিয়ে চলতো, গলায় ছুরি লাগলেও গুনাহের কাছেও যাইতো না। যদি বান্দা আল্লাহর আযাবের ভয় নিয়ে চলতো, সমাজের কোন মানুষের ক্ষতি করার চেষ্টা কখনো করতো না। আর আমরা একজনের ক্ষতি হলে শুকর আদায় করি মনে মনে, এইবার পাগলা যাবি কই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কত বড় চালাক, আল্লাহ তাআলার কুদরতের সামনে তোর জিন্দেগীর সব চালাক দমন হয়ে যায়। বেঈমানের 100 বছরের চিন্তা চেতনার সব পরিকল্পনা মুসলমানের 1 মিনিটের সামনে সব ধ্বংস হয়ে যায়। ভাইরা আমার, বহু পরিকল্পনা নিয়ে বান্দা সামনে আগায় ক্ষতি করার জন্য। সব দিক লাইন করিয়া যখন জায়গা মতো আছে, হঠাৎ করে প্যাঁচ লাগছে, করলাম কি, হইল কি? এই কুদরত আল্লাহর পক্ষ থেকে। কারণ যেই বান্দা আল্লাহর মহব্বতে চলবে, আল্লাহ তাকে হেফাজত করবে। যে ক্ষতি করতে চাইবে, তার নিজের ক্ষতি হয়ে যাবে। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, হে মালিক, আমার জীবনে গুনাহ ছাড়া কোনো আমল নাই, তবে একটা ভালো আমল আমার জীবনে করেছিলাম, ওই আমলটা রুসিলায় মাফ করে দাও। কি সেই আমল? আমি একদিন যৌবনের বয়সে আমার চাচার বাড়ি বেড়াইতে গেলাম। চাচার বাড়ি বেড়াইতে গিয়ে দেখি আমার চাচাও নাই ঘরে, আমার চাচিও নাই। একমাত্র ঘরের মধ্যে আমার একটা চাচাতো উপযুক্ত বিবাহের উপযুক্ত বোন আছে। আমি আমার চাচাতো বোনটাকে ঘরের মধ্যে পেয়ে যৌবনের তৃষ্ণায় যখন আমি সামনে আগাইতে শুরু করলাম, আমার বোন একটু ভয় পায়। হঠাৎ করে আমি ধাক্কা দিয়ে মাটির মধ্যে ফেলে দিলাম। আমি যখন তার হাত দুইটা ধরলাম, তাকায় দেখি বোন আমার দিকে নজর করে কান্না করে আর চোখের পানিতে বুকটা ভাসায় দিচ্ছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, রে বোন, এই আনন্দ মুখর সময় তোমার চোখে কান্নার আওয়াজ কেন? বোন আমার দিয়ে তাকায় কান্না করে বলে, ভাই তুমি জানো এখানে আমার মা নাই, বাবাও নাই। তুমি ভাবতেছো আমার মা বাবায় দেখবে না, কিন্তু আমি ভয় করি আমার আল্লাহ তো দেখতেছে। আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়ার সুযোগ নাই। এই বয়স পর্যন্ত কেউ আমার জীবনে একটা কলঙ্কের দাগ বসাতে পারে নাই। তুমি প্রয়োজনে আমাকে বিবাহ করিয়া নাও,
আমার মা বাবায় যদি রাজি না থাকে আমি আমার মা বাবাকে প্রয়োজনে রাজি করায় নিব। তারপরও তোমার পায়ে হাত রেখে বলছি, তুমি আমার জীবনে কলঙ্কের দাগ বসায়ও না। ও দয়ার মালিক, আমার মনের কান্না দেখিয়া আমার দিলটাও নরম হয়ে গেল, চোখে পানি আসলো। ও আল্লাহ, তোমার কথা যখন বলছে আমি আর একটা কদম সামনে আগাই নাই। তোমার আযাবের ভয় আমি আমার বোনটাকে নিরাপদে ছেড়ে দিয়েছিলাম। ও আল্লাহ, এই কাজটা যদি তোমার পছন্দ হয়, মেহেরবানি করে আমাদের বিপদ মুহূর্তে পাথর থেকে হেফাজত করো। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দোয়া করা মাত্র পাথরটা গর্তের মুখ থেকে 3 ভাগের 2 ভাগ সরে যায়। তৃতীয় যুবক আল্লাহর দরবারে দোয়া করেন, হে মালিক, আমি জীবনে বহু অন্যায় করেছি, তবে একটা ভালো কাজ আমার জীবনে আছে। আমি গরিব মানুষ, মানুষের বাড়ি কাজ করে সন্ধ্যাবেলা বাড়িতে আসতাম। আমার প্রধান খাদ্য ছিল গাভীর দুধ। আমি বাড়িতে আসার পর প্রতিদিন আমার মা বাবাকে দুধ পান করায় আমার বাচ্চাদের দিতাম, আমার পরিবারের দিতাম। একদিন আমি বাড়িতে আসতে রাত হয়ে গেল, গভীর রাত। বাড়িতে আসার পরে দেখি দুধের পেয়ালা নিয়ে আমার বাবা মা দুজন ঘুমায় গেল। আমার সন্তানগুলো মাটিতে গড়াগড়ি খায়, পেটের ভিতরে ক্ষুধা সহ্য করতে পারে না। ও দয়ার মালিক, আমি ঘরের মধ্যে ঢুকার পরে নিয়ত করলাম, আমার মা বাবাকে আমি দুধ পান না করায় আমি অন্য কাউকে দুধ দিব না। আমি রাতের বেলা মা বাবার মাথার কিনারায় সারা রাত দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকলাম। আমার বাচ্চাগুলো আসিয়া আমার পা জড়ায় কান্না করে আর বলে, আব্বু খানা দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমি আমার ওয়াদা থেকে পিছপা হই নাই। আমার সন্তানদের বললাম, আমার মা বাবাকে না দিয়া তোরে আমি দিতে পারবো না। আমার বাচ্চাগুলো কান্না করে করে ক্ষুধার তৃষ্ণায় আমার পায়ের কিনারায় মাটিতে ঘুমায়া পড়লো, ক্ষুধার তৃষ্ণায় পড়ে গেল। আমার একটু দয়া হলো না, আমি আমার মা বাবাকে আগে দুধ পান করায় তারপরে দিব। এদিকে যখন দেখলাম ফজরের আজান, আজান শোনা মাত্র আমার আম্মা জান সজাগ হয়ে গেল। আমার আম্মা তাকায় দেখে আমি তার সন্তান দুধের পেয়ালা নিয়ে মাথার কিনারায় দাঁড়িয়ে আছি। মা ডাক দিয়া বলে, সন্তান তুমি কি ঘুমাও নাই? আমি বললাম, মা আমি ঘুমাই নাই, দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। আম্মা জান তাকায় দেখে আমার পায়ের কিনারে আমার বাচ্চাগুলো ঘুমায় আছে ক্ষুধার তৃষ্ণায়। আম্মা জান চোখের পানি ছেড়ে আমার হাতের পেয়ালাটা নিয়ে বাচ্চাদের দুধ পান করালেন। এরপরে আম্মা জান মুনাজাত দিয়ে আমার জন্য কলিজা ভরে দোয়া করলেন আর বললেন, ও দয়ার মালিক, যেই সন্তানটা নিজের সন্তানের থেকে তার মা বাবাকে বড় আদর করলো, সম্মান করলো, ও দয়ার আল্লাহ, তুমি তাকে কোনো বিপদের মধ্যে ফালায়া দিও না রে আল্লাহ। আমার মা আমার জন্য কলিজা ভরে দোয়া করেছে। ও আল্লাহ, এই মোহাব্বত ছিল শুধু তোমার মোহাব্বতের জন্য, মা বাবাকে মোহাব্বত করেছে। এই আমলটা যদি পছন্দ হয়, মেহেরবানি করে গর্তের মুখ থেকে পাথরটা সরায়া দাও। দোয়া করতে দেরি, গর্তের মুখ থেকে পাথর সরে যাইতে আর দেরি হলো না। আল্লাহর বান্দা তিনটা যুবক নিরাপদে গর্তের থেকে বের হয়ে গেল। এরা এলাকার মুসলমান, আল্লাহ ওয়ালার সোহবত না ছাড়া এই তাকওয়া অর্জন করা যাবে না। মা বাবার খেদমত করো রে বাবা। এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এরে নবীর উম্মতের দল, তুমি টাকাওয়ালা হয়েছো, তুমি চাকরি করো, কোটি টাকার মালিক হয়েছো, যতই বাহাদুরি করো, মা বাবার দোয়া ছাড়া তুমি হতে পারো নাই। তুমি একজন ইংরেজি লাইনে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, তুমি জানো না যে তোমার মা রাতের বেলা ঘুমায় না, দোয়া করেছে তোমার জন্য। এরে নবীর উম্মতের দল,
যারা মা বাচ্চা গর্ভে নিয়ে রাতের বেলা ঘুমাইতে পারে না, এরে বান্দা তুমি আমি মায়ের গর্ভে থাকার অবস্থায় আমার মা কত রাত্র ঘুমাইতে পারে নাই, আমার মা খানার প্লেট নিয়ে খানাও খেতে পারে নাই, আল্লাহর কাছে কান্না করেছে আর দোয়া করেছেন, মালিক আমার সন্তানটারে তুমি তোমার একজন খাঁটি বান্দা হিসাবে কবুল করে নাও। এরে আল্লাহর বান্দা, এই ময়দানে কত এতিম সন্তানেরা বসে আছো রে বাবা, ওই কবরের মধ্য থেকে তোমার মা তোমার বাবায় দোয়ার অপেক্ষা আছে রে সন্তান। ওই মা বাবাকে কবরে রেখে যারা আরামে ঘুমাও, ওই মা বাবার কথা কি স্মরণ হয় না রে মুমিন? একদিন তুমিও তো কবরের বাসিন্দা হয়ে যাইবা, একটা সেকেন্ডের গ্যারান্টি কিন্তু তোমার আমার হাতের মধ্যে নাই। এই মসজিদের মাহফিল হচ্ছে, কিন্তু আল্লাহর বান্দা আব্দুল মান্নান মরহুম থাকবে না, কেউ ভাবতে পারি না। আল্লাহ মনির হোসেন ভাই থাকবে না, ভাবতে পারি নাই। সেদিনও আমাকে মোবাইলে বলছে, হুজুর মাহফিল সুন্দর করে করব, কে চেষ্টা করব, কোনো পিছপা হওয়া যাবে না। আল্লাহর বান্দা ভাবতে পারে না যে আজ তিনি কবরের বাসিন্দা হয়ে যাবে। মাঝে মাঝে ভাবতে গেলে সহ্য করা যায় না, এই যে বিদায় হয়ে চলে গেল, আর কোনোদিন কারোর সাথে মোলাকাত হবে না, দেখা হবে না। একদিন এভাবে সকলের বিদায় নিতে হবে রে মুমিন। চোখ দুটো বন্ধ করে দেখো, দুনিয়াটা কিছুই না। এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার আমার হাতের মধ্যে নাই। এরে আল্লাহর বান্দা, ওই মা বাবার সাথে কখনো যেন বেয়াদবি না হয়। যদি কখনো অন্যায় করে থাকো, মা বাবা বেঁচে থাকলে তাড়াতাড়ি ক্ষমা নিয়ে নিও। ওই মা বাবা কিন্তু তোমার জন্য জিন্দেগির সব জীবন যৌবন নষ্ট করেছে। কত মা সন্তানের কারণে রাতের বেলা ঘুমাইতে পারে না। এরে সন্তানের সন্তান, কত রাত্র আমি অসুস্থ বিছানার মধ্যে পড়ে আছি, আমার আব্বা ঘুমায়, আমার ভাই বোনেরা ঘুমায়, আমি হঠাৎ করে তাকায় দেখি আমার মা মাথার কিনারায় বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ও মা তুমি কেন ঘুমাও না? মা ডাক দিয়া কয়, রে সন্তান তুই বড় অসুস্থ, ঘুমায় যায়, তুই যদি মা বলে ডাক দাও, আর আমি মা যদি জবাব দিতে না পারি, তুই যেই পরিমাণ কষ্ট পাবি, এর থেকে আমি মা বেশি কলিজায় কষ্ট পাবো। তোরে আমি বিছানায় অসুস্থ রাইখা ঘুমাইতে পারি না। এরে নবীর উম্মতের দল, ওই মা বাবার চেহারাটা কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে যুবক? ঈদের নামাজ পড়িয়া সবাই আনন্দ করে বাড়ি যায়, আল্লাহর বান্দার যুবক সন্তান কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক ভাই, কেন কান্না করো? বলে, গত ঈদের সময় আমার মা বাবার দোয়া নিয়ে নামাজে ঈদগাহে গেলাম, আজকে আমি ঈদের নামাজে যখন রওনা হয়ে গেলাম, বিছানা দিয়ে তাকায় দেখি বাবার বিছানাটা পড়ে আছে, বাবা নাই। মায়ের বিছানা পড়ে আছে, আমার বিছানায় মা নাই। এরে নবীর উম্মতের দল, তুমি মা বাবার সাথে যেই ব্যবহার করবা, তোমার সন্তানেরাও তোমার সাথে সেই ব্যবহার করবে। তুমি যদি মা বাবার সাথে ভালো আচরণ করো, তোমার সাথেও সন্তানেরা ভালো আচরণ করবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো, গুনাহ ছেড়ে দাও। এরে নবীর উম্মতের দল, অন্ধকার কবরে তো একদিন আগে পরে সকলকেই যেতে হবে। আমার মায়ার নবীও বড় ইতিম, একদিন
নবী মাঠের মধ্যে দেখে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, মায়ার নবী কিনারায় গিয়া বসে বসে খেলা দেখতেছেন। হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল, নবী তাকায় দেখেন সব ছেলেদের বাবারা ছেলেদের কোলে নিয়ে ঘরে যায়। আমার মায়ার শিশু নবী ডানে তাকায় আর বামে তাকায়, তালাশ করে তার বাবা কই। এদিক দিয়া মা আমেনা দৌড়ায়, আমার সন্তান কোথায়? একটা লোকের বলে, আমার সন্তান মুহাম্মদ রে দেখছো নাকি? বলে, তোমার সন্তানের নাম ভালো করে জানি না, তবে একটা বাচ্চা দেখলাম রাস্তার কিনারায় বসে বসে বাবা তালাশ করে আর কান্না করে। মা আমেনা দৌড়ায় গিয়া দেখে নবী রাস্তার কিনারায় কান্না করে, হাতটা বাড়ায় নবীর কোলে জড়ায় বলে, রে সন্তান আমার মায়ার নবী শিশু নবী মায়ের গলা ধরায় বলে, মা সব সন্তানের বাবাদের দেখলাম, বলো আমার বাবাই কই? আমার বাবাকে তো আমি দেখতে পারি নাই। মা আমেনা চোখের পানি ছেড়ে বলে, রে সন্তান তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবাই চির বিদায়, সামদেশে ব্যবসা করতে গিয়া আর ফিরিয়া আসে না রে সন্তান। মায়ার নবী কান্না করে বলে, মা বাবারে যদি আমি দেখতে পারলাম না, বলো আমার বাবার কবর কই? বাবার কবরের কিনারায় গিয়ে একটু সালাম জানায় দে। মা আমেনা দৌড়ায় গেলেন দাদা আব্দুল মুত্তালিবের কিনারায় গিয়া বলে, তোমার নাতি ওর বাবার কবর দেখার জন্য কান্না করতেছে। একটা ঘোড়া রেডি করিয়া দাদা আব্দুল মুত্তালিব মায়ার নবী নাতিকে ঘোড়ার পিঠ উঠাইয়া মা আমেনার উম্মে ইমাম দাসীকে দিয়ে কয়, যাও আমার নাতিকে তার বাবার কবর দেখায় তাড়াতাড়ি নিয়ে আসবা। আমেনা সহ আমার নবীকে নিয়ে যখন বাবার কবর দেখতে রওনা হয়ে গেল, কবরের কিনারায় গিয়া ঘোড়ার পিঠে থাকিয়া মা আমেনা বলে, সন্তান ওই যে তোর বাবার কবর দেখা যায় গাছের ছায়ার নিচে। মায়ার নবী একটা চিৎকার দিয়া কবরের কিনারায় গিয়া ডাক দিলেন, ওরে বাবা আমি চির এতিম হয়ে গেলাম, একটু ডাক দেওয়ার সুযোগ পেলাম না। নবীর কান্না জমিন পর্যন্ত কান্নার অবস্থা হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল আমার নবীর কান্না আমি সহ্য করতে পারি না, ফিরাইয়া দাও। মা আমেনা দ্রুত নিয়ে আবার দাদা আব্দুল মুত্তালিবের দিকে রওনা। দাদা আব্দুল মুত্তালিব পথে তাকায় আছে, এখনো কেন আসে না আমার নাতি? কিছু দূর আসার পরে হঠাৎ করে মা আমেনা বলে, রে ঘোড়াটা থামাও। মা আমেনা বলে, আমার পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল। ঘোড়া থামায় মা আমেনা মাটির মধ্যে পড়ে গিয়ে কয়, ওরে উম্মে আয়মান দাসী আমার সন্তানটারে আমার কোলের মধ্যে দাও, জীবনের দেখা মনের মতো দেখিয়া দে। মায়ার নবীকে বুকে জড়ায় মা আমেনার কান্নার আওয়াজ। আমেনা ডাক দিয়ে কয়, সন্তান মায়ের চেহারাটা ভালো করিয়া দেখিয়া বাবারে দেখতে আসিয়া বুঝি মাকেও হারাইয়া চির এতিম হয়ে যাচ্ছ। মায়ার নবী কান্না করে বলেন, রে মালিক বাবাও নাই, আমার মাও কি চলিয়া যাবে? আমাকে কে আদর করবে, কে আমাকে মায়ের আদর দিবে রে আল্লাহ? এইবার মা আমেনাও বিদায় নিয়া চলে যান। নবীর কান্নার বিদায়ের আওয়াজ। এইবার উম্মে আয়মান মা আমেনার কান্না বিদায়ের কান্না নিয়ে বিদায় নেওয়ার পথে নবীকে নিয়ে রওনা। দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষায় আছে। হঠাৎ করে তাকায় দেখে ঘোড়ার পিঠে পাঠাইলাম তিনজন, একজন কেন নাই? কাছে আসিয়া দাদার গলা জড়ায় বলে, রে দাদা বাবাকে দেখতে গিয়া মা হারা চির এতিম হয়ে গেলাম, আমার মা নাই বাবা নাই, আমি কাকে মা বলে ডাকবো? নবী দাদার কিনারায় ঘুমাইতেন, মাঝে মাঝে ঘুমের মধ্যে মা বলে চিৎকার দিতেন।
দাদা আব্দুল মুত্তালিব নবীকে আদর করে বলতেন, নাতি আমি তোমার দাদা, আমি তোমার বাবাও না মাও না। এরে নবীর উম্মতের দল, আজকে ওই মা বাবা যার নাই এতিমের মতো ময়দানে বসে আছো। আল্লাহর দরবারে দুফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো, কান্না করো। ও দয়ার মালিক, ওই মা বাবা জীবনটা দিয়ে আমাকে বড় মানুষ হিসাবে বানাইলেন, ওই মা বাবাকে দেওয়ার মতো কিছু নাই। আমরা দোয়া করি মেহেরবানি করে মা বাবাকে মাফ করে দাও। ওই মা বাবার জন্য দোয়া করো। পীরের দরবারে বছরে 10 বার যাও, মায়ের কবরের কিনারায় একবারও যেতে পারলা না রে বাবা। একবার দুরূদ শরীফ পড়ো, সূরা ফাতিহা 3 বার কুল হুয়াল্লাহ পড়িয়া বারবার জিয়ারত করো। কবরের কিনারায় যেতে না পারলেও ঘরের মধ্যে বসে, মসজিদে বসে কবর জিয়ারতের নিয়তে এই সূরাগুলো পড়ে দোয়া করো। আর নিজের আমলটাকে সুন্দর করে তওবা করে নাও। এরে যুবক, তোমার আমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না? এরে নবীর উম্মতের দল, যৌবনের আর বাহাদুরি কি পরিমাণ করবা? আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর কাছে বলো, দয়ার মালিক, এই মজলিসে মনে হয় যেন আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বন্ধু বান্ধবেরা কেউ জানে না। যদি আমার গুনার খবর জানতো, কেউ আমারে আদর করে কাছে ডাকতো না। ও আল্লাহ, তুমি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, তোমার কাছে আজকে হাজির হয়ে গেলাম। জীবনে কত নামাজ না পড়িয়া ঘুরলাম। ও আল্লাহ, এই নামাজ কামাই দিয়ে গুনাহ করে আজ আমি জাহান্নামের আসামি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন মিথ্যা নয়, নবীর হাদিস মিথ্যা নয় রে আল্লাহর গোলাম। গুনাহগার হয়ে কবরে যেও না রে ভাই। আজকে সূর্যের গরম সহ্য করতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে কবরে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি? একটা বেতের বাড়ি হাতের মধ্যে সহ্য করতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবি রে যুবক? পায়ে হাত রেখে বলি রে বাবা, আর গুনাহের কাছে যেও না রে বাবা। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। তোমার জবাব তুমি দিবা, আমার জবাব আমি দিব। অতএব আল্লাহর কাছে তওবা করে যাও, চোখের পানি ছেড়ে কান্না করো। সবাই মোনাজাত করে, অনেকে কান্না করে, তোমার আমার চোখে কেন পানি আসে না? একমাত্র কারণ, গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেল। আল্লাহ কোরআনে বলেন কান্না করো, নবী হাদিসে বারবার বলেন কান্না করো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া থাকে, চোখের পানি ছাড়া ওই জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না। আল্লাহর কাছে কান্না না আসলে তৌফিক কামনা করো, হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও, কান্নাওয়ালা চক্ষু দাও। ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা কাউকে পাও, হাতটা বাড়ায় পারলে একটু দোয়া দিও, কারণ কান্নাওয়ালার দোয়া কখনো খালি ফেরত যাবে না। আল্লাহর কাছে তওবা করো, জীবনে যত গুনাহ করেছো আর গুনাহ করবা না। জীবনে মদ পান করবা না, মা বাবাকে কষ্ট দিবা না, আলেম ওলামাদের বিরোধিতা করবা না। জীবনে কোনোদিন জবান দিয়ে কারো গীবত শিকায়াত গালাগালি করবা না। সময় মতো 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবা। গলায় ছুরি আসলে মরে যাব, তারপর নবীর সুন্নতের বিপরীত চলবো না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, গুনাহ মুক্ত জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।